আপনাদের সবাইকে মাইক্রোসফট এক্সেল ফর্মুলা টিউটোরিয়াল পার্ট 3 তে স্বাগতম। গত পর্বে আমরা বেশ কিছু ফর্মুলার ব্যবহার দেখেছি। এই পর্বে আমরা আরো বেশ কিছু ফর্মুলার ব্যবহার দেখব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমরা অনেকেই লুকআপ ফাংশনের নাম শুনেছি, তাই কাজের সুবিধার্থে লুকআপ ফাংশন সম্পর্কে বেসিক ধারণা থাকা প্রয়োজন। সবচেয়ে বেশি ব্যবহৃত লুকআপ ফাংশনগুলো হচ্ছে ভিলুকআপ এবং এইচলুকআপ ফাংশন। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল সার্চিং এর জন্য এবং এইচলুকআপ হচ্ছে হরাইজন্টাল সার্চিং এর জন্য। এই দুটি ফাংশনের আপডেট ভার্সন হচ্ছে এক্সলুকআপ ফাংশন। এই ফাংশনগুলোর ব্যবহার হচ্ছে লার্জ ডাটাসেট থেকে কোনো একটা স্পেসিফিক ভ্যালুর এগেনস্টে এর ইনফরমেশন খুঁজে বের করা। ধরেন 1000 জন লোকের বেসিক ইনফরমেশনের একটি ডাটাসেট দেওয়া আছে। আপনাকে 20 জন লোকের আইডি দিয়ে বলা হলো এদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার খুঁজে বের করার জন্য। তখন 1000 জন লোকের মধ্য থেকে 20 জন লোকের ইনফরমেশন খুঁজে বের করা অনেক সময়ের প্রয়োজন। তাই এই ধরনের কাজ খুব সহজেই করার জন্য আমরা ভিলুকআপ এবং এইচলুকআপ ফাংশন ব্যবহার করতে পারি। আমি আপনাদের এই ফাংশনগুলোর সম্পর্কে বেসিক কিছু ধারণা দেব। আমি এখানে এমপ্লয়ির কিছু বেসিক ইনফরমেশন নিয়েছি। প্রথম কলামে এমপ্লয়ির আইডি রয়েছে। এখন এই ফাংশনগুলো ব্যবহার করে এমপ্লয়ি আইডির এগেনস্টে এমপ্লয়ির অন্যান্য ইনফরমেশন বের করে নেব। প্রথমে আমরা ভিলুকআপ ফাংশন ব্যবহার করে এমপ্লয়ি আইডি দিয়ে এমপ্লয়ির ফুল নেম, ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন বের করে নিই। আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে ভিলুকআপ লিখে যখন ট্যাব প্রেস করব তখন আমার ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা এমপ্লয়ি আইডি দিয়ে এমপ্লয়ির অন্যান্য ইনফরমেশন বের করতে চাই, তাই এখানে এমপ্লয়ি আইডি লুকআপ ভ্যালু হিসাবে ব্যবহার করে নেব এবং টেবিল অ্যারে হিসাবে এমপ্লয়ির ইনফরমেশন টেবিলের রেঞ্জ দেখিয়ে দিব। যেমন আমি এই টেবিলটা সিলেক্ট করে কমা দিয়ে এরপর আমরা এমপ্লয়ির টেবিলের মধ্যে যে ভ্যালু রিটার্ন করতে চাই ওই ভ্যালুর কলাম উল্লেখ করে দেব। যেমন আমি এখানে ফুল নেম আনতে চাই আইডির এগেনস্টে, তাই আমি এখানে কলাম 2, যেহেতু ফুল নেম কলাম 2 তে আছে, এখানে ইন্ডেক্স 2 দেব। অপশনাল হিসেবে আমরা এখানে ট্রু ফলস ব্যবহার করতে পারি। ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো আমরা এখানে ফলস দিয়ে আমরা এক্সাক্ট ম্যাচ করব। প্যারেনথেসিস ক্লোজ করে আমি যখন এন্টার দিব তখন আইডি এগেনস্টে ফুল নেম চলে আসবে। অনুরূপভাবে আমরা ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন বের করে নেব। যেহেতু এখানে ডিপার্টমেন্ট কলাম নাম্বার 5 এ আছে, আমি এখানে ইন্ডেক্স নাম্বার 5 দিয়ে ফলস লিখে প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিলে আমার ডিপার্টমেন্ট নেম চলে আসবে। তারপর আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসলে আমার এমপ্লয়ির নেমের সাথে তার ডিপার্টমেন্ট নেম চলে আসবে। এরপরে আমি ডেজিগনেশন নিয়ে আসব। ভিলুকআপ লিখে আমি যখন ভ্যালু এবং টেবিল অ্যারে হচ্ছে এমপ্লয়ির ফুল টেবিল, ডেজিগনেশন হচ্ছে 6 নাম্বার কলামে, এখানে 6 দিয়ে ফলস এক্সাক্ট ম্যাচ এবং এন্টার দিলে এখানে ডেজিগনেশন চলে আসবে। ড্র্যাগ করলে প্রত্যেকের এগেনস্টে তার ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন চলে আসবে। এরপরে এক্সলুকআপ ফাংশন ব্যবহার করে এমপ্লয়ির নাম, জয়নিং ডেট, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন এবং নিউ স্যালারি বের করে নেব। প্রথমে আমি এমপ্লয়ির নাম বের করে নেব। এক্সলুকআপ লিখে আমি লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ির আইডি, লুকআপ অ্যারে হচ্ছে এমপ্লয়ির আইডি কলাম। যেহেতু আমি এখানে
এমপ্লয়ির নাম রিটার্ন করতে চাই, রিটার্ন অ্যারেতে আমি এমপ্লয়ির কলামটা সিলেক্ট করে দেব। এরপরে আমি ইফ নট ফাউন্ড এটা খালি রেখে রিটার্ন মোড এক্সাক্ট ম্যাচ দিয়ে এন্টার প্রেস করলে এমপ্লয়ির নাম চলে আসবে। আমি এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলে আইডির এগেনস্টে এমপ্লয়ির নামগুলো চলে আসবে। এরপরে আমি জয়েনিং ডেট, ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন বের করে নেব। লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডি এবং লুকআপ অ্যারে হচ্ছে এমপ্লয়ির আইডি কলাম। যেহেতু আমি এখানে জয়েনিং ডেট, ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন বের করতে চাই, সো আমি রিটার্ন অ্যারেতে এই কলামগুলো সিলেক্ট করে ইফ নট ফাউন্ড খালি রেখে রিটার্ন মোড 0 দিয়ে এন্টার প্রেস করলে এখানে এমপ্লয়ির জয়েনিং ডেট, ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন চলে আসবে। এরপরে এক্স লুকআপ ফাংশন ব্যবহার করে লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডি এবং রিটার্ন ভ্যালু হচ্ছে স্যালারি কলাম। এক্সাক্ট মোড দিয়ে এন্টার প্রেস করলে নিউ স্যালারি চলে আসবে। আমি এখানে এই ইনফরমেশন বের করার জন্য এক্স লুকআপ ফাংশন 3 বার ব্যবহার করেছি। আমরা একবার ব্যবহার করেও এই সবগুলো ইনফরমেশন একসাথে বের করে নিতে পারি। আমি এখানের এই ইনফরমেশনগুলো মুছে দিই। এখানে এক্স লুকআপ ফাংশন লিখে লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডি এবং লুকআপ অ্যারে হচ্ছে এমপ্লয়ি আইডি কলাম। এরপরে আমি নিউ স্যালারি পর্যন্ত ইনফরমেশন চাই, ইফ নট ফাউন্ড খালি রেখে এক্সাক্ট মোড 0 দিয়ে এন্টার প্রেস করব। করার পরে আমার মোটামুটি সবগুলো ইনফরমেশন চলে আসবে। এখন আমরা এখানে আরেকটি ফাংশন ব্যবহার করব, চুজ কলাম ফাংশন ব্যবহার করব, করে কলামগুলো এখানে কমা দিয়ে দেব। যেমন আমি 1 নম্বর কলাম চাই, 3 নম্বর, 4, 5 এবং 9 নম্বর কলাম। এখানে সবগুলো ইনফরমেশন একসাথে চলে এসেছে। এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলে আমার সবগুলো ইনফরমেশন একসাথে চলে আসবে। আমরা এখন এক্স লুকআপ ফাংশনের আরেকটি উদাহরণ দেখি। প্রথমে আমার এখানে নাম আছে, আমি এক্স লুকআপ ফাংশন ব্যবহার করে এমপ্লয়ির নাম নিয়ে আসব। এক্স লুকআপ এমপ্লয়ি আইডি, লুকআপ অ্যারে এবং এমপ্লয়ি নেম কলাম। ইফ নট ফাউন্ড খালি রেখে এক্সাক্ট মোড 0 দিয়ে এন্টার প্রেস করলে আমার এমপ্লয়ি নেম চলে আসবে। এরপরে আমরা ইমেল, ফোন এবং লোকেশন বের করে নেব। নট ফাউন্ড খালি রেখে 0 প্রেস করে এন্টার দিলে ইমেল, ফোন এবং লোকেশন চলে আসবে। এখানে 0 আসছে, এমপ্লয়ি টেবিলের এই সেলগুলো খালি আছে, এই কারণে এখানে 0 চলে আসছে। এভাবে আমরা যখন কোনো একটা লার্জ ডাটা সেট থেকে কোনো স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করতে চাই, তখন আমরা ভি লুকআপ এবং এক্স লুকআপ ফাংশন ব্যবহার করতে পারি। এরপরে আমরা এইচ লুকআপ ফাংশনের ব্যবহার দেখি। আমি এখানে এইচ লুকআপ লিখে লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডি এবং টেবিল অ্যারে হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন টেবিল দিয়ে আমি রো ইন্ডেক্স হচ্ছে 2 দিয়ে এন্টার প্রেস ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে আইডির এগেইনস্টে নেম চলে আসবে।
আমার এখানে আইডির এগেনস্টে এমপ্লয়ের ইনফরমেশন চলে এসেছে। আমি VLOOKUP এবং XLOOKUP ফাংশন ব্যবহার করে এমপ্লয়ের আইডির এগেনস্টে এমপ্লয়ের ইনফরমেশন বের করে নিয়েছি। এখানে একটা বিষয় লক্ষণীয়, এমপ্লয়ি আইডিগুলো সিরিয়ালি দেওয়া আছে। এমন যদি হয় এমপ্লয়ি আইডিগুলো এলোমেলো দেওয়া থাকে, সেই ক্ষেত্রে VLOOKUP এবং XLOOKUP ফাংশন ব্যবহার করি, তখন আমাদের রেজাল্ট কি আসে সেটা দেখি। যেমন আমি এখানে VLOOKUP ফাংশন ব্যবহার করে আইডি এবং টেবিল অ্যারে হচ্ছে এমপ্লয়ি টেবিল এবং ইন্ডেক্স হচ্ছে 2, আমি নেমটা রিটার্ন করতে চাই, তাই ইন্ডেক্স 2 ব্যবহার করেছি। যেমন আমি এটাকে নিচে নিয়ে আসলে আমার আইডি 1001 এর এগেনস্টে রেজাল্ট আসে নাই এবং 1008 এর এগেনস্টে রেজাল্ট আসে নাই। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এমপ্লয়ি টেবিলের সেলটাকে লক করে দেব। তো লক করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে ফাংশন F4 প্রেস করলে সেলটা লক হয়ে যাবে। লক হওয়ার পরে আমরা যখন এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, তখন আমার আইডির এগেনস্টে নামগুলো চলে আসবে। আমরা এখন ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশনের ব্যবহার সম্পর্কে জানব। ম্যাচ ফাংশন হচ্ছে কোনো সেল অথবা টেবিলের মধ্য থেকে স্পেসিফিক ভ্যালুর রিলেটিভ পজিশন বের করার জন্য আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করব। ইন্ডেক্স ফাংশন হচ্ছে কোনো একটি টেবিলের স্পেসিফিক ভ্যালু রিটার্ন করার জন্য আমরা ইন্ডেক্স ফাংশন ব্যবহার করব। VLOOKUP ফাংশনের বিকল্প হিসাবে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন ব্যবহার করতে পারি। ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের ব্যবহার সম্পর্কে জানার জন্য আমরা কয়েকটি উদাহরণ দেখি। আশা করি ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের ব্যবহার সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পাব। ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশনের ব্যবহার দেখানোর জন্য আমি এখানে কিছু স্যাম্পল ডাটা নিয়েছি। প্রথমে আমি ম্যাক্স ফাংশনের ব্যবহার দেখাই। আমি এখানে ম্যাচ ফাংশন লিখে এই নামটি এই টেবিলের মধ্যে খুঁজে বের করব। যেমন জন স্মিথ লুকআপ ভ্যালু হিসাবে ব্যবহার করি এবং নেমের কলামটাকে আমি লুকআপ অ্যারে হিসাবে ব্যবহার করে ম্যাচ মোড 0 দিয়ে যখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, তখন আমার পজিশন নাম্বারটা চলে আসবে। তার মানে জন স্মিথ এই টেবিলের 1 নাম্বার পজিশনে আছে। এখানে আমি যদি ডেভিড লি কপি করে এখানে পেস্ট করি, তাহলে ডেভিড লি এই টেবিলের কোন পজিশনে আছে এই পজিশনটা এখানে চলে আসবে। যেমন ডেভিড লি এই টেবিলের 5 নম্বর পজিশনে আছে, 5 নম্বর পজিশনটা এখানে চলে এসেছে। এখন আমরা ম্যাচ ফাংশনের আরেকটি উদাহরণ দেখি। ডাইনামিক্যালি আমি এখানে নামগুলো সিলেক্ট করব এবং এর পজিশন নাম্বার নিচে চলে আসবে। ডাইনামিক করার জন্য আমাকে ড্রপ ডাউন লিস্ট করতে হবে। ড্রপ ডাউন লিস্ট করার জন্য আমি অল প্রেস করে বিবি যখন আমি প্রেস করব, তখন আমার ডাটা ভ্যালিডেশন মেনুটা আসবে। তখন আমি এখানে লিস্ট সিলেক্ট করব, করে আমি ডাটার রেঞ্জটা দেখিয়ে দিব এখানে দিয়ে আমি যখন ওকে প্রেস করব, তখন আমার এটা ড্রপ ডাউন আকারে এই নেমগুলো চলে আসবে। এখন আমি এখানে ম্যাচ ফাংশন লিখি, লুকআপ ভ্যালু হিসেবে আমি এই সেলটা ইউজ করি এবং লুকআপ অ্যারে হচ্ছে এই টেবিলের ফুল নেম কলাম এবং ম্যাচ মোড হচ্ছে 0। প্রেস করে আমি যখন এটা দিব, তখন কোনো রেজাল্ট আসে নাই। আমি এখানে যখন সারা জনসন সিলেক্ট করব, তখন আমার সারা জনসনের পজিশন নাম্বার চলে আসবে। আমি এখানে জন স্মিথ সিলেক্ট করলে পজিশন নাম্বার 1 চলে আসলো এবং মেরি হল সিলেক্ট করলে তার পজিশন নাম্বার এখানে চলে আসবে। এরপরে আমরা ইন্ডেক্স ফাংশনের ব্যবহার দেখি। জন স্মিথের স্যালারি বের করব ইন্ডেক্স ফাংশন দিয়ে। এখানে ইন্ডেক্স ফাংশন লিখে এই টেবিলটাকে আমি অ্যারে হিসেবে ব্যবহার করি এবং রো হচ্ছে 1 এবং কলাম হচ্ছে
পুরান স্যালারি বের করতে চাই, তাহলে আমি কলাম 2 এ যখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, তখন পুরান স্যালারিটা জন স্মিথের চলে আসবে। যেমন এখানে 55 আছে। আমি এখানে যদি কলাম চেঞ্জ করে 3 দিই, তাহলে তার নিউ স্যালারি চলে আসবে। এখন আমরা ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশন ব্যবহার করে এমপ্লয়ির নাম দিয়ে তার স্যালারি ইনফরমেশন বের করে নেব। প্রথমে আমি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করি। কিবোর্ডের অল্টার এ বিবি যখন প্রেস করব, তখন ডাটা ভ্যালিডেশন মেনু আসবে। এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করব এবং সোর্স হিসাবে আমরা নেমগুলো সিলেক্ট করে দেব। দিয়ে যখন ওকে দিব, এটা ড্রপ ডাউন হয়ে যাবে। এরপরে আমরা স্যালারি ম্যাচ ফাংশন দিয়ে এমপ্লয়ির এগেনস্টে নিউ স্যালারি বের করব। ইন্ডেক্স ফাংশন অ্যারে হচ্ছে পুরো টেবিলটা হচ্ছে অ্যারে, এবং ম্যাচ ফাংশন লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ির নেম, লুকআপ অ্যারে হচ্ছে এমপ্লয়ির নাম, এবং ম্যাচ হচ্ছে 0। যেহেতু স্যালারি নিউ স্যালারি, তাহলে নিউ স্যালারি হচ্ছে কলাম 3 তে। এখানে কলাম 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে নিউ স্যালারি চলে আসবে। যেহেতু এখানে কোনো নেম সিলেক্ট করা নেই, তাই এখানে রেজাল্ট আসে নাই। আমি যখন জন স্মিথ সিলেক্ট করব, জন স্মিথের নিউ স্যালারি চলে আসবে। অনুরূপভাবে আমরা ওল্ড স্যালারি বের করে নেব। ইন্ডেক্স ফাংশন টেবিলারে ম্যাচ ফাংশন লুকআপ ভ্যালু হচ্ছে স্মিথ, লুকআপ অ্যারে হচ্ছে নেম এবং 0, 2 হচ্ছে ওল্ড স্যালারি। এরপর আমি ইনক্রিমেন্ট অ্যামাউন্ট বের করে নিই। নিউ থেকে ওল্ড মাইনাস করলে ইনক্রিমেন্ট অ্যামাউন্ট চলে আসবে। এরপরে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ বের করার জন্য নিউ স্যালারি মাইনাস ওল্ড স্যালারি ব্র্যাকেট দিয়ে ওল্ড স্যালারি দিয়ে ডিভাইডেড করলে স্যালারি ইনক্রিমেন্ট পার্সেন্টেজ চলে আসবে। যেমন এখানে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 8% চলে এসেছে। এখন আমি এখানে যখন নাম সিলেক্ট করব, তখন এর এগেনস্টে সারা জনসনের নিউ স্যালারি, ওল্ড স্যালারি, ইনক্রিমেন্ট অ্যামাউন্ট এবং ইনক্রিমেন্ট পার্সেন্টেজ চলে আসবে। এরপর আমি যদি ডেভিড লিস সিলেক্ট করি, তখন ডেভিড লির স্যালারি ইনফরমেশন চলে আসবে। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ মাইক্রোসফট এক্সেল ফর্মুলা টিউটোরিয়াল দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম।